অন্ধকল, কঠিন কল, নরম কল, শান্ত কল, রোগাক্রান্ত কল। এখন এই কলগুলি যে লক্ষণ আমরা বুঝবো কিভাবে যে এটা কোনটা কোন কল। যেমন অন্ধকল, কঠিন কল, মৃত কল, তারপরে ওই কল্পটাকে বলা হয় আপনার মোহর মারা কল্প। মোহর মারা মানে তালা দেওয়া। হ্যাঁ, এই কল্প, এই তিনটা কল্প প্রায় কাছাকাছি। এই তিনটার মধ্যে জঘন্য কল্প হইল মোহর মারা কল্প। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কল্পগুলির ব্যাপারে বলছেন যে কল্পগুলি সবচাইতে প্রসিদ্ধ কল্প হলো শান্ত কল্প, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিবেন ওই কল্পকে মরার সময়, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলে এখনই জান্নাতে ঢুকে যাও। মরার সাথে সাথে বলবে যে মরার পরপরই তুমি জান্নাতে ঢুকে যাও। শোনেন নাই যে যে ব্যক্তি প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বে, সে তার মৃত্যুটাই হলো তার বাধা জান্নাতে যাওয়ার জন্য। তার মানে কি, মৃত্যুর পরের থেকেই সে জান্নাতের সুযোগ সুবিধা পাওয়া শুরু করবে। ব্যাপারটা বুঝছেন না? একটা লোককে ধরছে পুলিশে ধরার পরে সাধারণ কয়েদি যারা, তাদেরকে নিয়ে সাধারণ জায়গায় রাখে, অর্থাৎ নিচে শোয়ায়। আর যারা ভিআইপি, তাদেরকে নিয়ে রাখা হয় ভিআইপি জায়গায়, রুম দেয় আলাদা, তারপরে টেবিল থাকে, পত্রিকা থাকে, স্পেশালভাবে তাদেরকে কি করা হয়, মেহমানদারি করা হয়। তো কোনো ব্যক্তি যখন স্পেশাল হিসাবে আল্লাহর কাছে যাবে, তখন তার মরার পরের থেকেই তার সাথে সুন্দর ব্যবহার করা হবে এবং তাকে ভালো জায়গায় রাখা হবে, জান্নাতের সুযোগ সুবিধা দেওয়া হবে। তো সেজন্যই এই কল, এইটাকে আপনাকে তৈরি করতে হবে, শান্ত কল বানাইতে হবে, যে কল ডাক দেওয়া অর্থাৎ বিনা হিসাবে জান্নাতে যাবে। এর সর্বোচ্চ কল হইল এটা। আর সর্বনিম্ন কল্প হইল যেটা আমি একটু আগে বলেছি, মোহর মারা কল্প, যেটাকে তালা লাগানো থাকে। এইটা সবচাইতে জঘন্য কল্প হইল এটা। এই জন্য এর আয়াত হলো খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আর অন্ধ কল্প হলো, চোখ কিন্তু অন্ধ হয় না, অন্ধ হয় কল্প। বলে কিরকম? আল্লাহ বলছে লাহুম কুলুবুন, তোমার অন্তর আছে, লা ইয়াফকাহুনা বিহা। তোমার লাহুম মানে লাহুম তোমার আছে, কুলুবুন অন্তর আছে, লা ইয়াফকাহুনা বিহা। লা মানি না ইয়াফকাহু মানি রিয়েলাইজ করা, বোঝা। লা মানি না ইয়াফকাহু, বোঝে না, রিয়েলাইজ করে না। কল্প আছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ওই কল্প দিয়ে সে ভালো জিনিস চিন্তা করে না, ভালো জিনিস দেখে না। তাহলে কল্পের কাজ হলো সেও কিন্তু দেখে, মানে সে অন্ধ হয়ে যায়। কেমনে অন্ধ হয়? অন্ধ হওয়ার লক্ষণ হলো এই যে সে দুনিয়া পছন্দ করবে, কোনো ভালো উপদেশ দিলে সে গ্রহণ করবে না, কোনো দিনই কথা বললে তার কাছে বিরক্তি লাগবে। কিন্তু তার সামনে যদি শিরকমূলক কথা, খারাপ কথা যদি বলেন, সে আনন্দ প্রকাশ করবে, আনন্দ পাবে। তারপরে তার মধ্যে অহংকার ভর্তি। অহংকারটা এমনভাবে থাকে, চরম পর্যায়ের অহংকার তার মধ্যে থাকে, যে আমি সব কিছু, আমি যা করবো তাই। এই চরম পর্যায়ের অহংকার যার মধ্যে থাকবে, ওই কল্পটাকে বলা হয় কি কল্প? মোহর মারা কল্প। রাইট। এবার আসেন কঠিন কল্প, এরপরের একটু কঠিন কল্প। কঠিন কল্পটা কি? এই কল্পটা মোহর মারা না, কিন্তু কঠিন।
কঠিন হইলেও সেখানে পানি দিলে চেষ্টা ফিকির করলে কি করা যায়, চাষাবাদযোগ্য হয়, ঠিক না? চাষাবাদ করা সম্ভব। তো এই কল্পটা কঠিন হয়ে যায় কখন? যখন সে আল্লাহর জিকির থেকে গাফেল থাকে, গুনাহ করতেই থাকে, দুনিয়াদারি করতেই থাকে, তওবা সে করে না। ফলে কি হয়ে যায়, তার অন্তর কঠিন হয়ে যায়। তাহলে কি কি কারণে কঠিন হয়? আল্লাহর জিকির থেকে গাফেল হয়। জিকির বলতে কি বোঝায়? আল্লাহকে সব ক্ষেত্রে স্মরণ করতে হবে। নামাজ এটা কিন্তু আল্লাহর জিকির, কোরআন আল্লাহর জিকির, এমনি তসবিহ তাহলিল যেগুলো পড়ি এগুলো আল্লাহর জিকির। রাস্তা দিয়ে ডান দিক দিয়ে হাঁটলেন, জিকির ফিকিরে হাঁটলেন, এটা আল্লাহর জিকির। ডাইন হাত দিয়ে খাইলেন, এটা আল্লাহর জিকির। এই যে জিকিরগুলি থেকে যারা গাফেল থাকবে তাদের অন্তরগুলি আস্তে আস্তে কঠিন হয়ে যাবে। যখন এই অন্তরগুলি কঠিন হয়ে যাবে, এই অন্তরে আপনার কি লাগবে না, বেশি গুনাহ করতে মজা লাগবে, ভালো কাজ করতে তার মজা লাগবে না। কোনো ভালো উপদেশ তাকে দেন, সে সেটা গ্রহণ করবে না। তাকে যদি বলেন চলো তাস খেলতে যাই, তাও সে যাবে। যদি বলো যে চলো নসিহত হইতেছে, বয়ান হইতেছে, সেখানে যায়, সে না ভাই সময় আরও সময় আছে, পরে করবো, এটা সে তওবা করবে না। সে অব্যাহতভাবে গুনাহগুলি করতেই যাবে। ফলে তার কি হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। তাই এখন তার ব্যবস্থাপত্র, তার ব্যবস্থাপত্র হইল এই যে তার জন্য ওপেন আছে, তওবার দরজা ওপেন আছে, তওবার দরজা ওপেন আছে। যদি তওবা করে ফিরে আসে, আল্লাহ বলছে ইল্লা মান তাবা আমানা ওয়া আমিনা আমানান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তুমি যদি তওবা করো, এতদিন তোমার কঠিন হয়ে গেছে, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, কিন্তু আল্লাহ বলছে ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ বলছে ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার ইমানদার বান্দাগণ, তোমরা যারা গুনাহ করতে করতেই কঠিন হয়ে গেছে, তোমার অন্তরগুলি কঠিন হয়ে গেছে, তোমরা নিরাশ হও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা মানি না, তাকনাতু মানি নিরাশ হওয়া, তোমরা নিরাশ হও না, অনুতপ্ত আমার কাছে ফিরে আসো। এই জন্য আল্লাহ বলছে মান তাবা, যে ব্যক্তি তওবা করবে, ও আমিলা সালিহান, এবং ভালো কাজ করবে, ফাইন্নাহু, ধরে নেওয়া হবে, ইয়াতুবু, সে ফিরে এসেছে, ইলাল্লাহে, আল্লাহর কাছে ফিরে আসে, মাতাবা, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে এসেছে তওবা করার পর। ফলে তওবা করলে কি হবে, আল্লাহ বলছে আমি তোমার সমস্ত গুনাহ খাতাগুলি সবে পরিণত করে দেবো। সুবহানাল্লাহ। তো সেই জন্যই তাহলে কঠিন কল্প ভালো হবে কিসের কারণে? তওবা করার কারণে। তওবা করে যদি ফিরে আসে এবং ভালো কাজ করা শুরু করে, যে আমি আর আগে যা করছি এটা করব না। এবারে আসেন ওটাকে বলে নরম কল্প। নরম কল্প, যে কল্পের মধ্যে আপনি কোনো কিছু, কোনো কোরআনের আয়াত তার সামনে তেলাওয়াত করলেন, কোনো বয়ান হইতেছে, সে কেঁদে দেয়, কেঁদে দেয়, তার মনে অনুশোচনা চলে আসে, সে ওখানে বসে সিদ্ধান্ত নেয় যে না আমি আর এই কাজগুলি আর করবো না। এইটা হলো নরম কল্প। এখানে খুব দ্রুত চাষাবাদ যোগ্য, চাষাবাদ করতে পারবেন দ্রুত। যে জমিনের মধ্যে পানি দেওয়া আছে, সে জমিন তেমনি নরম হয়ে আছে। তার মানে এই জেকেরগুলি, নরম জেকেরগুলি কি হয়েছে, আল্লাহর জেকেরে নরম হয়েছে। আর এই জেকেরগুলি কি করছে, আগের থেকে আল্লাহর জেকের করতেছে। ফলে কি হয়ে গেছে, জমিতে পানি এসে গেছে, ফলে এই জমিন চাষাবাদযোগ্য হয়ে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নরম কল্প আমাদের দান করেছেন, কঠিন কল্প আবার দান করেন। কল্প কিন্তু সবার কল্প কিন্তু একটাই, একই রকমই। যখন জন্মগতভাবে কল্প হলো ফিতরাত, একই রকম কল্প থাকে। ওই কল্পগুলি আস্তে আস্তে মডিফাই হইতে থাকে। কখন সাবল্য খাওয়া যখন হয়ে যায় তখন থেকে শুরু হয়, কারণ তখন থেকে তার আমল নামা স্টার্ট হয়, তার আগে না। কিন্তু সে হিন্দুর ঘরে জন্মগ্রহণ করলে সে কিন্তু মুসলমান, বৌদ্ধর ঘরে জন্মগ্রহণ করলে সেও মুসলমান। সাবল্য খাওয়া না পর্যন্ত যদি মৃত্যু হয়, বৌদ্ধর ঘরে, হিন্দুর ঘরে, নাসারের ঘরে, নাস্তিকের ঘরে, সে জান্নাতে যাবে ডাইরেক্ট, তার কোনো হিসাব কিতাব নেই, কারণ তার ওপেন করা হয় না, ওপেন করা হয় না কি আমল নামা। তো সেই জন্যই তাহলে আমরা পেলাম কি, আরেকটা কল্প আছে মৃত কল্প। মৃত কল্প, যে কল্প মরে গেছে, কাজ করে না, এটারও আপনি মরে গেছে, এটাকেও তাজা করা যাবে। বলে কল্প আছে কিন্তু মরা মরা, মৃত বলতে মরা মরা অবস্থা, মানে জান যায় আর আসে কোনো রকম আর কি। এখন এইটাকে আপনি তাজা করতে পারবেন।
আপনি যদি এখানেও সেই কথাই বলা হয়েছে, যদি অনুতপ্ত হয় আল্লাহর কাছে তওবা করে যদি সে আবার কি করে জিকির শুরু করে, আল্লাহর জিকির শুরু করে এবং মান তাবা তওবা করে ওয়ামিলা সলিহান এবং ভালো কাজ করা শুরু করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই মৃত কল্পটাকেও কি করবে, আল্লাহ তাজা করে দেবে। অর্থাৎ তার এটা জীবিত কল্পে পরিণত হয়েছে, সে আসলে মরে নাই, অর্থাৎ মরা অবস্থা, সে এখন যায় অবস্থা, এটার জন্য মৃত কল্প বলা হয়েছে। এই জন্য এই মৃত কল্পে তাজা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঔষধ দিয়েছেন। সবচাইতে বড় ঔষধ হলো কোরআন তেলাওয়াত করা, সবচাইতে বড় ঔষধ হলো কোরআন তেলাওয়াত করা। আল্লাহ বলছে ওয়ালা যিকরুল্লাহি আকবার, সবচাইতে বড় জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা। তা আমরা সেই জিকির করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে বলছেন আরেকটা কল্প হলো জীবিত কল্প অথবা প্রশান্ত কল্প, যেটা আমি প্রথমেই আলোচনা করেছি, যে কল্পটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। এই কল্পের অধিকারী যারা হবে, কল্প হলো কল্পের মধ্যে 3 রকমের অবস্থা থাকে। সেটা হলো একটা হলো নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। তা এই আপনার নফসের ভিতরে আবার 3টে রকম থাকে। নফসে আম্মারার কাজ হলো লা আম্মারাতুম বিসুই, সে খারাপ দিকে কাজের দিকে দাবিত করবে। এইটাকে উন্নতি যদি করেন সেটা হলো লাওয়ামা পরিণত হয়। লাও মানে এমন কল্প, যে কল্প কি করবে, ধিক্কার দিবে, ছি তোমার মতো লোক এই কাজটা করে, তুমি তো এটা করতে পারো না, তুমি হজ করে আসছো, তুমি কেমনে এটা বললো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি এটা করলো কেমনে, তুমি ওই লোকটারে এইভাবে একটা গালি দিলে, কিভাবে গালি দিলে, এই যে ধিক্কার দেয়, সেই নফসটার নাম হলো নফসে লাওয়ামা। অর্থাৎ উন্নতি হয়েছে, কোনখান থেকে নফসে আম্মারা থেকে উন্নতি হয়ে গেছে, উন্নতি হয়ে সে এই পর্যায়ে চলে এসেছে, মিডল ক্লাসের নফস। আর ফাইনাল নফস যেটা উন্নত মানে নফস হলো সেইটা নফসে মুতমাইন্না, যেটার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, লা মানে না ইয়ানফাউ, তোমার কাজে আসবে না, লা ইয়ানফাউ মালু, তোমার মালামাল, ওয়ালা বানুন, তোমার ছেলে সন্তান কোনো কাজে আসবে না, ইল্লা মানাতাল্লাহ, ইল্লা মানে সারা, আতাল্লাহ, আতা মানে আশা, আল্লাহর কাছে এসো না, বি কলবি সালিম, সুস্থ কল ছাড়া এসো না। সেই সুস্থ কলবি হলো ইয়াতুন নাফসুল মুতমাইন্না নফস হলো সুস্থ কল্প। এই কল্প নিয়ে আল্লাহ বলছে আমার কাছে আসে। এরপর লাস্ট কল্প হলো যেটা, যে কল্পের মধ্যে হলো মারিদা, মানে মারিদা বুঝেন, অসুস্থ কল, রোগ আছে, রোগাক্রান্ত কল, মারিদ যেটাকে বলা হয় ফাজাদাহুমুল্লাহু মারাদুন ফি কুলুবিহিম মারাদুন। হ্যাঁ, আল্লাহ বলে ফাজাদাহুমুল্লাহু মারাদুন, আমি এই অন্তরের রোগ আরো বাড়িয়ে দেব। রোগাক্রান্ত ব্যক্তি এটা কলবের রোগ। কলবের রোগ কি? 1 নম্বরে রিয়া, 2 নম্বরে হলো অহংকার, 3 নম্বরে লোভ লালসা, 4 নম্বর হলো আপনার অতিরিক্ত দুনিয়াদারি, হ্যাঁ লোভ বেশি, অতিরিক্ত দুনিয়াদারি। তারপরে আপনার না 4টা গুণ অর্জন করলে মানে রিয়া, তো যেটা বললাম কোনটা, রিয়া মানে অহংকার, তারপরে লোভ লালসা, হিংসা, বিদ্বেষ, তারপরে হলো অতিরিক্ত দুনিয়াদারি, এগুলি হলো কলবের কি হলো রোগাক্রান্ত কল। এই কল্প আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গেলে এই কল্পওয়ালা লোকজন শাস্তিযোগ্য অপরাধ করবে। শাস্তিযোগ্য অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে তাদের মাফ করে দিতে পারেন, অথবা জাহান্নামে ঢুকাইয়াও দিতে পারেন, ওই কলবের রোগ যেটা আছে এইটা ভালো করার জন্য। বুঝতে পেরেছেন? একটা হাদিসে আসছে যে কোনো ব্যক্তির অন্তরের মধ্যে যারা পরিমাণে যদি অহংকার থাকে সে জান্নাতে ঢুকতে পারবে না। তাহলে কঠিন অবস্থা। কিন্তু আল্লাহ জান্নাতে দিবেন কি করে? আল্লাহ জান্নাতে দিবেন ওই সমস্ত লোকদেরকে আল্লাহ মাফ করে যদি দেন তাহলে সে জান্নাতে দিতে পারে। আল্লাহ রহমত যদি হয় তার উপরে তাহলে সে জান্নাতে দিতে পারে। তো সেই জন্যই এই কলগুলি এখন আপনার লক্ষণটা কি? রিয়া এইটা এই যে আপনি রোগাক্রান্ত করবে বুঝবেন কিভাবে? বোঝার উপায় হলো এই যে লোক দেখানো অনুষ্ঠান পালন করে, হ্যাঁ মানে সে শাড়ি দিবে, মানে পত্রপত্রিকা দিয়ে দিয়েছে আমি শাড়ি দেব,
জাকাতের কাপড় দেব, হাজার হাজার লোক জমা হয়েছে, আমি ওখানে একটা বক্তৃতা দিলাম, অর্থাৎ আমাকে দেখানোর জন্য, শো করার জন্য আমি এখানে এই কাজটা করলে, এটা বলে রিয়া। কেউ নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, মানুষ যখন আসবে তখন সে আবার আরো 2 রাকাত নামাজ বেশি পড়ে। হ্যাঁ, কিন্তু যখন মানুষ চলে যায় তাড়াতাড়ি উঠে বাসায় চলে যায়। এটা হলো লোক দেখানো, এটার নাম হলো রিয়া। 2 নম্বর হলো অহংকার। অহংকার হলো, অহংকারের লক্ষণ কি? অহংকারের লক্ষণ হলো ও উঠছে আমি অনেক উপরে, আরে ও কি বোঝে? কিছুই বোঝে না। হ্যাঁ, ও তার মানে নিজেকে বড় মনে করা, নিজেকে বড় মনে করা, এটা হলো অহংকারের বড় উপাদান হলো এইটাই, লক্ষণ হলো এইটাই, সে নিজের বড় মনে করবে। তারপরে তারে কোনো উপদেশ দিলে সেটা গ্রহণ করবে না, সে কোনো ভুল স্বীকার করবে না, এই অহংকারের কারণে। কেন অহংকার? আমি কেন ভুল স্বীকার, আমি কাছে কম বুঝি না। এই যে সমস্ত ব্যাপার স্যাপার যার ভিতরে থাকবে সে অহংকারী, তাহলে এটা একটা রোগ। কিসের রোগ? কলবের রোগ। তাহলে 3 নম্বর হইল ফাসাদ, হিংসা, অন্যের ভালো দেখতে পারে না। ওর বড় একটা প্রমোশন হয়েছে, একদিন কে দিচ্ছে, ওর তো চাকরি হয়ে গেছে, ও চাকরি হয়েছে তো বেতন পাবে না, কয় বেতনও তো পাইছে, কয় বেতন পাইলে দেখো যে ওর মধ্যে ভেজাল আছে, বেতন ঠিক মতো পায় না, কয় বেতনও তো পাই গেছে, কয় বেতন পাইছে, না না আমার বিশ্বাস হয় না, বেতন পাইছে না, বিশ্বাস আমি না তাকে বিশ্বাস করবো। তার মানে এই যে তার যে অবস্থাটা, অর্থাৎ হিংসা, যে ভালো দেখতে পারে না, অন্যের ভালো যে দেখতে পারে না, এই অর্থাৎ একটা জিনিস, আপনার যে ছেলেটার চাকরি হয়ে গেছে বা ছেলেটা প্রমোশন পেয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো, যার মনের ভিতরে কষ্ট লাগবে, চাকরি পেয়ে গেছে, অমুকের বলা, হ্যাঁ মুসির বলে চাকরি বলে গেল, তো বড় চাকরি, বিশেষ ক্যাডারের চাকরি হয়ে গেছে, কি করে চাকরি পেল? না 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 না, এইটা তো আমার বিশ্বাস হয় না, তার মধ্যে সে কষ্ট পাইতেছে, মুসির বলা চাকরি হয়ে গেল, এটা কেমনে হলো? তো এই যে কষ্ট পাওয়াটা, এইটা হলো মানে হিংসা রোগ যার ভিতরে থাকবে, এই রোগ ভালো করার জন্য, এই সমস্ত রোগগুলি ভালো করার জন্য মেডিসিন আছে। তারপর আর কি বললাম, কয়টা বললাম? 1 নম্বর বলছি রিয়া, 2 নম্বর বলছি অহংকার, 3 নম্বর বলছি কি হিংসা, 4 নম্বর কি লোভ লালসা। লোভ লালসা হলো এরকম, এটা আরো বড় মারাত্মক জিনিস। লোভ হলো এরকম যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা মেসাল বলতেছি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সফর করবেন, সফরে একজন সঙ্গী বলে হুজুর আমি আপনার সাথে থাকবো, বলছে ঠিক আছে চলো, তা আমার ব্যাগটা লো, তা হুজুরের ব্যাগটা লইলো, সফর শুরু হয়ে গেল। সফরে যাইতেছে বহুদূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে গেছে, হাঁটতে হাঁটতে ক্লান্ত হওয়ার পরে বললো যে ঠিক আছে এখানে রাখো, আমরা কিছু খাবো। তো বলে কি হুজুর কি খাবো? বলছে এর ভিতরে 3টা রুটি আছে, বড় সাইজের 3টা রুটি, আমরা 2জনে 2টা খাবো। তো 2জনে 2টা খেলো। তো হুজুরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সে গেল নদীর পাড়ে, হাতটা ধুইতে গেল। ইতিমধ্যে আইসা দেখে যে আরেকটা রুটি নাই, এটা ওই ছেলেটা খাই ফেলেছে, যে সবার সঙ্গে খেয়ে ফেলছে। আইসা জিজ্ঞেস করছে রুটি আরেকটা কই? কয় হুজুর আমি যাই। আচ্ছা ঠিক আছে, এবারে সামনে আগাইলো। কিছু দূর যাওয়ার পরে দেখতেছে আপনার একটা নদী বাচ্ছে পরে ওই ছেলেটারে হাত ধরিয়া হাঁটা শুরু করলো পানির উপর দিয়ে, হাইটে ওপার পার হয়ে গেল। যে বললো যে দেখো এই যে আমি তোমাকে যে মোজেজাটা দেখালাম, পানির উপর হেঁটে আসলাম, এটা আমি কিন্তু আমার ক্ষমতা আমি দেখাই নাই, আল্লাহর ক্ষমতা আমি দেখাইছি, ওই আল্লাহর কসম দিয়ে তোমাকে বলছি। রুটিটা কোথায় গেল বলো? কয় হুজুর আমি জানি না। ও আচ্ছা ঠিক আছে। এরপর আবার কিছু দূর গেল, যাওয়ার পরে এরপর দেখতেছে এরকম মাঠের মধ্যে দেখতে হরিণ 2টা বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। তো একটা হরিণের ডাক দিল, একটা হরিণ তার কাছে আসলো, হরিণের বাচ্চা তার কাছে আসলো, হরিণের বাচ্চাটারে ধরলো, এরপরে জবাই করলো, জবাই করে এটারে পাকটা করে পাক যেমনি করে এটা খাওয়ার ব্যবস্থা করলো, খাইলো, 2জনে পেট ভরে খাইলো। খাওয়ার পরে বলতেছে যে অবস্থায় তুমি আল্লাহর হুকুমে যে অবস্থায় আগে ছিলে সেই অবস্থা হয়ে যাও। সাথে সাথে ওই বাচ্চাটা পেটের থেকে বের হইয়া আবার সেই আগের অবস্থা তৈরি হইয়া দৌড়ে চলে গেল। ওর সামনে ঘটনাটা ঘটলো। দেখো ওই এই যে ঘটনাটা ঘটলো, এটা আনতে আমার কোনো ক্ষমতা নেই, যিনি যার ক্ষমতায় আমি তার ক্ষমতাই তো, তার কসম দিয়ে বলছি
বলো ওই রুটিটা কে নিয়েছে? বলছে হুজুর আমি জানি। এরপর ঠিক আছে, না জানলে ভালো। সামনে গেল, কিছু দূর যাওয়ার পরে এবার জঙ্গল বাচ্চা একটা, জঙ্গলের পাশে বৈশা বললো। বৈশা এরপরে কিছু মাটির দলা একত্রিত করলো। দলা একত্রিত করলে বললো আল্লাহর হুকুমে স্বর্ণ হয়ে যাও। তো স্বর্ণ হয়ে গেল মাটির দলা। ওরে বাবার প্রচুর পরিমাণ স্বর্ণ, বিরাট দলা স্বর্ণ। এখন ওইটারে 3 ভাগ করলো। ঈসা আলাইহিসসালাম 3 ভাগ করলেন, করে বললে 1 ভাগ তোমার, 1 ভাগ আমার, আর 1 ভাগ হলো ওই যে রুটিটা খেয়েছে তার। এবার কয় হুজুর রুটিটা আমি খেয়েছি। তুমি তোমার তো 2 ভাগ। আচ্ছা ঠিক আছে, আমার ভাগটাও দিয়ে দিলাম তোমার। তার মানে পুরো স্বর্ণটাই তোমার। তুমি এখন এতগুলো স্বর্ণ পাইয়া মাথা গেছে খারাপ হইয়া। এখন আসবে চিন্তা করছে এতগুলো স্বর্ণ আমি কই যাবো, কেমনে যাবো, কোথায় যাবো, নিরাপত্তার ব্যাপার সেবার আছে। এর মধ্যে ঈসা আলাইহিস সালাম এখান থেকে পথ চলে গেছে, দূরে চলে গেছে যে তুমি এখানে থাকো, তোমার এই জিনিসপত্র তুমি এখানে থাকো, তুমি যার রাস্তায় তুমি যাও, আমি আমার রাস্তায় যাই। এর মধ্যে ওই জঙ্গলের থেকে 2 জন ডাকাত বেরোইছে। ডাকাত একজন সর্দার, 2 জন ডাকাত বাইরে এসে বাইরে, আর সর্বনাশ না পাইলি মানে বলে না বৃষ্টি, না চাইতি বৃষ্টি, এরকম না চাইতি যে স্বর্ণদের সামনে হাজির। আমরা যা খুঁজতেছি সে তো বড় জিনিস পেয়ে গেছি। আজ এই তরল ধরছে, ওরে কেটে বলে ভাই আমারে মারিস না, আমরা 3 জনে ভাগ করে নেবো। আচ্ছা ঠিক আছে, তাইলে আর মারামারির কথা, স্বর্ণটা তোর, আমরা ভাগ করে নেবো। ঠিক আছে। এরপর ওই নেতা কইতেছে, ওই তার লগের যেটা কইতেছে ক্ষুদা লাগছে, যা এই টাকা লো, বাজার থেকে কিছু খাবার নিয়ে আয়। তো গেছে বাজারে খাবার আনতে গেছে। বাজারে যাই ও চিন্তা করে যে ওই স্বর্ণ ওদের দিমু কি দরকারটা, ওটা আমি একাই নেব। ওই খাবারের মধ্যে বিষ মিশাইয়া তারপর নিয়ে আইছে। আবার এদিকে এই 2 জন চিন্তা করতেছে যে 3 ভাগ করার দরকারটা, আমরা 2 জনে ভাগ করে লই যাবো, 3 ভাগ করার দরকার। ও আসার সাথে সাথে ওরা কতল করে আনবো। এদিকে 2 জনে তরোয়াল রেডি, ও আসার সাথে সাথে কতল করে ফেলেছে। তা ওরা কতল, এখন এই 2টা এখন ওই বিষ মিশানো জিনিস খাইয়ে এই 2টা মরছে। তো 3টা মরে পড়ে দিছে, স্বর্ণের জায়গায় স্বর্ণ রয়ে গেল। ঈসা আলাইহিস সালাম ওইখান থেকে আবার আইতেছে, আইয়ে দেয় যে 3টা পড়ে রয়েছে, স্বর্ণ এখানে পড়ে রয়েছে। তো এইটার নাম হলো দুনিয়া এবং লোভ। তা লোভ হলো এমন একটি যে মানুষের তখন আর হিতাহিত জ্ঞান থাকে। তো এইগুলি সব হলো কলবের মধ্যে রোগ। এই রোগগুলি দূর করতে হবে। আর এই রোগগুলি দূর করার জন্য মহা ঔষধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কদ জাআতকুম, কদ মানে নিশ্চয়ই, জাআতকুম এসেছে, মাউইযাতুম মির রাব্বিকুম, আমি আল্লাহর পক্ষ থেকে একটু উপদেশমালা তোমাদের জন্য পাঠাইলাম। ওটা কাজ কি বলে শেফা উল্লিমা ফিস সুদূর, শেফা মানে ঔষধ, উল্লিমা ওই কাজের জন্য, লিমা মানে জন্য, ফিস সুদূর ফি মানে ভিতরে, সুদূর মানে অন্তর, অন্তরের মধ্যে যে রোগ আছে ওইটা কি করবে, এর ঔষধ হইলো এই কোরআন। বুঝতে পেরেছেন? অন্তরের রোগ ভালো আর কি করলো, ঔষধ কি কোরআন। এটা আর কি করবে বলবো, হুদাও হেদায়েত দিয়ে দেবে। যেটা আমরা হেদায়েতের কথা বলি, আল্লাহ আমাকে হেদায়েত দাও। হেদায়েত মানে কি জান্নাতে যাওয়ার রাস্তা দেখিয়ে দাও। এইটা আল্লাহ বলছে কোরআন পড়ো, আমি এইটার মধ্যে হেদায়েতের রাস্তা দেওয়া আছে। 3 নম্বর রহমা, তোমার প্রতি রহম করা হবে, দয়া করা হবে, করুণা করা হবে তুমি যদি আমার কোরআন ধরো। তার কোরআনের মধ্যে 3টা ঔষধ আল্লাহ দিয়ে দিচ্ছে। 1 নম্বর অন্তরের রোগ ভালো করে দেবে, 2 নম্বর হেদায়েত দিয়ে দেবে, 3 নম্বর কি রহমত নাজিল করতে থাকবে। তাহলে আমরা পেলাম কি, অন্তরের রোগ ভালো করার জন্য সবচাইতে মহা ঔষধ হইল কোরআন। কোরআন ধরেন, আপনি সব কিছু ভালো হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝদান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা